হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 18 অঙ্ক করাবো। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর পেজ হচ্ছে 260। আজ আমি তোমাদের পার্ট 5 করাবো। এর আগে আমি পার্ট 4 পর্যন্ত করিয়ে দিয়েছি, তো যারা দেখোনি ভিডিওগুলো তারা অবশ্যই দেখে নাও। এবং যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তো অবশ্যই একটা করে লাইক দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নিও। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও, আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি তোমাদের পার্ট 5 করাবো। পার্ট 5-এ আমি তোমাদের 17 দাগ থেকে শুরু করব। তো চলো, অঙ্কগুলো তো বড় বড়, তো বেশি অঙ্ক হচ্ছে না, অল্প অল্পই হচ্ছে। তো দেখা যাক কতটা হয়। তো পার্ট 5-এ 17 দাগ থেকে আমি শুরু করছি। সতেরো দাগে কি আছে দেখো। 17 দাগে নিচে বৃত্তকলাগুলি রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এখানে দুটো ছবি দিয়ে দিয়েছে। একটা হচ্ছে যে এই বৃত্তকলাটার মান দিয়ে দিয়েছে 90 ডিগ্রি কোণটার, আর বাহু দুটো দিয়ে দিয়েছে 12 সেমি 12 সেমি। এখানে দিয়েছে 60 ডিগ্রি, আর বাহুটা একটা বাহু দিয়েছে 42 সেমি। তো দেখা যাক, আগে এইটা বার করি। এইটুকু ছবিটা হলে কি হবে, অঙ্কটা বেশ বড়ই হবে। তো দেখা যাক, করি একের দাগেরটা। ছবিটা আগে এঁকে নিই। ছবিটা কি আছে, এই আছে, এই আছে, আর এই আছে, আর এখানে একটা এই বৃত্তচাপ আছে। তো এইখানে এই রেখাঙ্কিত এর মান, ক্ষেত্রফল আর পরিসীমা এটা আমাকে নির্ণয় করতে বলেছে। নাম দিয়ে দিয়েছে ত্রিভুজের এ ও বি। এখানে কোণটা দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। এই বাহুটা দিয়েছে 12 সেমি, আর এই বাহুটাও দিয়েছে 12 সেমি। ঠিক আছে, তো দেখো প্রথমে অঙ্কটা। তো এইটা হচ্ছে যে ত্রিভুজ দিয়ে দিয়েছে যার একটা কোণ 90 ডিগ্রি আর দুটো বাহু দিয়ে দিয়েছে। তার মানে আমাকে এই ত্রিভুজটা থেকে এই বাহুটার মানটা আগে বের করতে হবে। আচ্ছা, যখন এই বাহুটার মান বেরিয়ে যাবে, তারপরে এই বৃত্তচাপটার মান, এই যে বৃত্তচাপ, এর মানটা আগে বের করে নিতে হবে। বের করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এইটার ক্ষেত্রফল বের করলেই এখানে ক্ষেত্রফলটা হয়ে যাবে, আর এইটার পরিসীমা বের করলেই হয়ে যাবে। এইটুকুটার পরিসীমা বলতে এ বি এর পরিসীমা, আর এ বি এই বৃত্তচাপের পরিসীমা। এ বি আর এ বি রেখা আর এ বি চাপের পরিসীমাটা বের করতে হবে। তার পরিসীমা মানে কি, যে কটা বাহু থাকবে তার যোগফল। যদি চতুর্ভুজ থাকে তার 4টে বাহুর যোগফল, ত্রিভুজ থাকলে তার 3টে বাহুর যোগফল। তাহলে এই চাপটা আছে, তাহলে এই পুরোটার যোগফল, এটাই হবে পরিসীমা আর ক্ষেত্রফল এটা। আচ্ছা, ক্ষেত্রফল বের করতে গেলে কি, বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা আগের পাটের অঙ্কগুলোই দেখেছি। বৃত্তকলার ক্ষেত্রফলটা কি আর বৃত্তচাপ কি, এখানে লিখে দিচ্ছি। বৃত্তচাপের মানটা কি হয় না, 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2πr এটা হয়। আর বৃত্তকলার ক্ষেত্রফলটা কী হবে না, 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু πr²। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সর্বক্ষেত্রেই যে 90 ডিগ্রি হবে এর কোনো মানে নেই। এখানে যদি মান দিয়ে দেওয়া থাকে তাহলে সেই মান অনুযায়ী হবে। ঠিক আছে, কেন আমরা জানি একটা বৃত্ত কেন্দ্র থেকে এই পুরো বৃত্তের মান কত, এর মান হয় 360 ডিগ্রি। এটা জানা আছে আমাদের 360 ডিগ্রি। তো এইটাকে ভাগ করেছে, ওইটা একটা বলে দিয়েছে, এখানে 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এরকম ভাগ করা আছে 90 ডিগ্রি, সেটা 90 ডিগ্রি নাও হতে পারে।
ঠিক আছে, এইখানে মান যেটা দিবে সেইটাই কিন্তু বৃত্তকলা বা বৃত্তচাপের মানের বসবে। 90 ডিগ্রি সর্বদাই বসবে, এর কথা এর কোনো মানে নেই। তো ঠিক আছে, এতটা পর্যন্ত তো নিশ্চয়ই বোঝা গেল ছবিটা আর এটা। তো আমাকে প্রথমে কি করতে হবে, এই ছবিটা থেকে আমাকে এই বাহুটার মান বের করতে হবে। তো এখানে আমি কি করব, পিথাগোরাসের সূত্র লাগাবো। তোমরা পিথাগোরাসের সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, পিথাগোরাসের সূত্রটা কি না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার, এটা মনে আছে। তাহলে এখানে কি লম্বকে, এখানে লম্বটা হচ্ছে ও এ প্লাস ভূমিটাকে ও বি, আর অতিটা কি, অতিটা এ বি, এইটাই আমাকে জানতে চেয়েছে। হ্যাঁ, তাহলে এইটা ঠিক আছে। তাহলে এ বির মানটা আমি বের করে নিই। এখানে লিখি, ঘুরিয়ে লিখি, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান, ভূমি কি, লম্ব হচ্ছে 12, 12 হোল স্কয়ার প্লাস ভূমিও 12, 12 হোল স্কয়ার সমান কি 12 12 144 প্লাস 144 হলো সমান কি 4 4 8, 4 4 8, 1 1 2, 288, 288। এটা হচ্ছে যে অতি স্কয়ার, অতি স্কয়ার, অতি স্কয়ার। এবারে শুধু অতি বের করব। অতি সমান কি, এটা তখন রুট হয়ে যাবে 2 8 8, তাহলে 2 8 8 রুট হয়ে গেলে 2 8 8কে আমি ভেঙে নিই, লসাগু করে নিই। 2 14 দুগুণে 28, 4 দুগুণে 8, 2 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 36 দুগুণে 72, 6 দিয়ে খাই 6 6 36। তো রুটের মধ্যে তোমরা জানো কিভাবে কি করতে হয়, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 6। তাহলে রুটের মধ্যে যখন এরকম ভাঙা থাকবে তখন এই জোড় জোড় বের করে নিতে হবে একটা করে। এইখানে একটা 2 বেরালো, এখানে একটা 6 বেরালো, আর এই 2টা একা রয়েছে। তাহলে এ কী হবে, এ রুট নিয়েই বেরোবে, কেন এর তো কোনো সঙ্গী নেই, তাই এ রুট নিয়েই বেরোবে। তাহলে কি হলো, 6 দুগুণে 12 রুট 2। একক কি, একক হচ্ছে সেমি হলো। তাহলে দেখো আমি এখানে এই লম্ব 12, ভূমি 12, আর আমার অতিভুজটা কত বেরালো 12 রুট 2। ঠিক আছে, তাহলে এই ইয়েটা লম্বটা, এই রেখাঙ্কিত অংশটার মান আমি পেয়ে গেলাম 12 রুট 2। এবার এই চাপটার মান আমি বের করব। এখানে করি বৃত্তচাপটির মান, বৃত্তচাপের মান, বৃত্তচাপের সূত্রটা কি, এই যে, তাহলে এখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি দিয়ে আমি বের করব। তাহলে চাপের মান কি 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই 90 বাই 360 ইন্টু 2 পাই মানে আমরা জানি 22/7। এবার আরটা কি, দেখো এখানটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে কি এই রেখাংশ, এইটা ব্যাসার্ধ হবে। এইখানে এইটা পেনটা যদি এখানে বসাই, বসিয়ে যদি এরকম করে ঘুরাই, তাহলে কি হচ্ছে, পেনটা এখানে বসিয়ে ঘুরালে এটা একটা ইয়ে হচ্ছে, বৃত্ত হচ্ছে। ঠিক আছে, এটাকে যদি জুড়ে দেওয়া হয়, এরকম করে যদি জুড়ে দেওয়া হয়, ঠিক আছে, এটা একটা বৃত্তের আকার নিচ্ছে। তো তাহলে এর ইয়েটা কি, ব্যাসার্ধ এটা বা এটা, বা এখান থেকে এটা টানলে বা এখান থেকে এটা টানলে, তাহলে ব্যাসার্ধের মান কত 12। বোঝা গেল, এই 12। এবার কাটাকাটি যদি করি, 0 0 কেটে গেল, 4 9 36, 2 দুগুণে 4, 2 11 22। তাহলে এখানে কি দাঁড়ালো, সমান 11 12 132 আর 22 7, এইটা এত সেমি। আচ্ছা, এখানে তোমাদেরকে √2 এর মান কোথাও দিয়ে দেয়নি, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষার সময় নিশ্চয়ই দিয়ে দিবে, সাধারণত √2 √3 এর মানগুলো দিয়ে দেয়। ঠিক আছে, এখানে যেহেতু দেয়া নেই, আমি √2 মানটা বসিয়ে নেব। √2 এর মান হলো, √2 এর মানটা
একটু মুখস্থ রাখবে, যদি না দেয়া থাকে তো করে নিবে, অবশ্যই দেয়া থাকে, সব সময় দিয়ে দেয় √2 এর মান এত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি এবারে রেখাঙ্কিত অংশের পরিসীমা তাই চেয়েছে তো, রেখাঙ্কিত অঞ্চলে পরিসীমার ক্ষেত্রফল। এবার লিখি রেখাঙ্কিত অংশের পরিসীমা। তাহলে পরিসীমা সমান কি, এ বিটা রেখাঙ্কিত আর প্লাস এ বি, এটা বৃত্তের চাপ, তার চাপটাকে আমি এই হিসাবে এইরকম চিহ্ন দিচ্ছি আর রেখাঙ্কিত অংশটাকে এই চিহ্ন দিচ্ছি, বোঝা গেল। আচ্ছা, তাহলে কত বেরিয়েছে এখানে, সমান হচ্ছে 12√2 প্লাস 132/7, ঠিক আছে। আচ্ছা, এখানে 132/7টাকে ভাঙবো আর √2 এর মান বসাবো। 12 × √2 এর মান আমি কি বলে দিলাম, 1.414। এটা নিশ্চয়ই তোমাদের অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই, পরীক্ষার খাতায় দিয়ে, পরীক্ষার প্রশ্নে দিয়ে দেয় মানটা। আর এটা আমি ভেঙে নিই, 7 132, তাহলে 7 একে 7, 8 9 10 11 12, 5 52, 7 7 একে 7, 8 9 10 11 12 6, 6 7 6 13 3 হাতে রইল 1 আর 1 এই 2, তাহলে 7 7 8 56, 7 8 56, 57 58 59 60 61 62, আবার 6, তাহলে এই 0, এখানে একটা দশমিক বসে 0 নামালাম, 7 8 56, তাহলে 6 আছে 10, 4 দিতে হাতে রইল 1, 5 থেকে 6 মিলে গেল 40, 7 5 35, 5 40, 0, আবার 7 7 49, আর যাব না, এখানে যেহেতু 3টে আছে এখানেও 3টেই রাখবো। এখানে একটা জিনিস দেখো, তো এখানে এই 18.8, এখানে 5, 5-এর পরে যদি সংখ্যাটা বড় থাকে তাহলে সেটাকে 1 বাড়িয়ে নিতে হয়। এইটা আমরা যখন পৌনঃপুনিকের অঙ্ক করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে 5-এর দুটো সংখ্যার পরে যদি বড় সংখ্যা থাকে সেটাকে 5-এর বড় সংখ্যা বলতে 5-এর বেশি, 5 দিয়েই শুরু হয়, 5-এর কম হয় 5-এর বেশি হয়, এখানে 5-এর কম নয় 5-এর বেশি আছে, 5-এর পর 6 7 2 আছে, তাহলে এখানে 1 বাড়িয়ে নেব, যে এই যে 57 এই সংখ্যাটাকে বাড়িয়ে নেব। কী করব, 5টাকে বাড়িয়ে 1 করে 6 করে দেবো, 6 করে দেবো, 5টা বাড়িয়ে 6 করে দেবো, এইটা রাখবো। আচ্ছা, এখানে এটা গুণ করি 12 দিয়ে, 1 4 1 4কে 12 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণে 8, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, আর এই 14 আর এই 14, তাহলে এটা 4 2 6, এটা 8 1 9, 4 2 6 আর এই 1, তাহলে এই 16 9 6 8, এখানে কি ছিল, এখানে দশমিক ছিল, তাহলে কটার পরে 1 2 3, এখানেও তাই 1 2 3, এখানে দশমিক হবে, তাহলে এই 16, এখানে কত 9.9। আচ্ছা, এখানেও দেখো 6 8, 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় তো 6টা, তাহলে এখানে কি করব, এখানে 6-এর জায়গায় 7 করে দেবো, ব্যাস, ঠিক আছে। যুক্ত 18.86, এটা তোমাদের রাফ, এটা দেখানোর দরকার আছে, সাইডে দেখাবে, আমি সাইডে দেখালাম। এবার যোগ করে দাও, 7 6 13 3 হাতে রইল 1, 8 1 9 9 9 18 8 হাতে রইল 1, 8 1 9 9 6 15 5 হাতে রইল 1, 1 1 2 1 3, তাহলে এটা কত হলো 35.83, কটার পরে দশমিক, দুটো, তাহলে যোগের ক্ষেত্রে আর গোনার দরকার নেই, এটা, তাহলে এত কি পরিসীমা, তো এত সেমি, বোঝা গেল। এইটা একটা অ্যান্সার হলো। এবারে কি বলেছে, ক্ষেত্রফল, এই রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল, এর পরিসীমাটা আমি বের করলাম, এইটা যুক্ত এটা করলাম, পরিসীমাটা আমার বেরোলো 35.83। এবারে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত
অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। তো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হবে? তো দেখো, এটা আগে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ নয়, তাহলে আমি এখানে তোমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা কি না, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র দিয়ে আমি বের করবো এটা কত বর্গ একক। তাহলে এখানে কি আছে, হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 12, কাটাকাটি করো, 6 দুগুণে 12 সমান 6 12 72 বর্গ সেমি। এইটা বেরালো ত্রিভুজের। এবারে কি, ত্রিভুজেরটা বেরিয়ে গেছে, এবারে এই বৃত্তকলার ইয়েটা বের করতে হবে। বৃত্তকলা মানে এইটা পুরোটা, আর ত্রিভুজ মানে এইটুকুটা। তাহলে বৃত্তকলা থেকে ত্রিভুজটা বাদ দিলে আমার এই রেখাঙ্কিত অংশটা বেরিয়ে যাবে। বোঝা গেল? তো বৃত্তকলার ক্ষেত্রফল আমি তো লিখেই দিয়েছি এখানে, এই যে 90 ডিগ্রি। এটা কোনটা 90 ডিগ্রি দিয়ে আছে, তাহলে 90 ডিগ্রি দিয়েই হবে। তাহলে এখানে লিখি বৃত্তকলার ক্ষেত্রফল সমান কি না 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার সমান 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে আর বলতে এই যে ব্যাসার্ধ, আমি অবশ্যই পরিধিটা যখন বের করলাম, বৃত্তচাপটা যখন বের করলাম তখন এখানে ব্যাসার্ধ ধরেছিলাম। তাহলে এইটাকে কেন্দ্রবিন্দু করলে এইটাই ব্যাসার্ধ সমান 12 সেমি। তাহলে 12 ইন্টু 12 হলো, কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 4 9 36, 2 দুগুণে 4, 2 11 22, 2 6 12 সমান কি 6 12 72 আর ইন্টু 11 বাই কি 7। তাহলে এটা গুণ করে দিই, 11 দুগুণে 22 2 হাতে রইল 2, 11 দুগুণে 22 2 হাতে রইল 2, 7 11 77 2 78 79 বাই 7। আচ্ছা, এবারে রেখাঙ্কিত অংশের এখানে লিখি রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান কি বৃত্তকলার ক্ষেত্রফল বিযুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত বেরালো, 7 9 2 বাই 7 বিযুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরালো, এই যে 72। তাহলে এখানে 72 করে দাও সমান লসাগু কত 7, এখানে 7 9 2 আর এটা বিয়োগ করলে গুণ করলে কী হবে, 7 দুগুণে 14 4 হাতে রইল 1, 7 7 49 আর 1 50। এটা বর্গ সেমি, এককগুলো লেখা হয়নি, একক তোমরা অবশ্যই লিখবে। বর্গ সেমি একের শেষে দেখে নেবে কোথায় কোথায় একক লিখনি, সেগুলো তখন লিখে নেবে। ঠিক আছে, তো এই বর্গ সেমি। এবারে বিয়োগ করি, 4 আছে 12 মিলবে 8 দিতে, হাতে রইল 1, আর 1 আছে 9 মিলবে 8 দিতে, 5 আছে 7 মিলবে 2 দিতে, বাই 7। পূর্ণ ভেঙে দাও, 2 8 8, তো 7 থেকে 7 4 28, এখানে 8, 7 থেকে 7 8 1 দিতে, তাহলে 41 পূর্ণ 1/7 বর্গ সেমি। এইটাই হলো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। তাহলে বেরিয়ে গেল অঙ্কটা। দেখলে এইটুকু অঙ্ক কিন্তু বের করতে একটু বড়ই হয়ে গেল।
একেরটা হয়ে, দুইয়েরটা আছে একটা ত্রিভুজ, ঠিক আছে। তো যার একটা কোণ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, আর এখানে একটা বৃত্তচাপ। একইভাবে এই রেখাঙ্কিত অংশের বের করতে হবে। নাম এটা এ, এটা বি, এটা সি। একটার বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 42 সেমি। আচ্ছা, এখানে একটা ত্রিভুজের কোণ দিয়েছে 60 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের মান সমান কত আমরা জানি? 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটি কোণের মান সবসময় 180 ডিগ্রি হয়। তো যদি একটা কোণ দিয়ে দেয় তাহলে 180 বিযুক্ত 60 সমান কত হলো না 0, 6, 2, 8, 120 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের একটা কোণের মান 60 ডিগ্রি, আর বাকি দুটো কোণের মান বেরালো 120 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণের মানের প্রত্যেকটার মান কত? একে 2 দিয়ে ভাগ করে দিলে প্রতিটার মান বেড়ে যাবে। আচ্ছা, একটি কোণের মান 60 ডিগ্রি, অপর দুটি কোণের মান 120/2 সমান 60 ডিগ্রি। অর্থাৎ এ বি সি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, বি সি এ কোণও 60 ডিগ্রি। আচ্ছা, আর সি এ বি কোণও 60 ডিগ্রি। তাহলে যখন একটা ত্রিভুজের তিনটে কোণের মান 60 ডিগ্রি হয় তখন সেই ত্রিভুজটা কী ত্রিভুজ হয়? সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ। কেন সমবাহুটা বের করলাম? যেহেতু একটি বাহু দিয়ে দিয়েছে ওই জন্য সমবাহু ত্রিভুজটা বের করলাম। এটা কিভাবে বের করলাম না, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি। তো যেহেতু একটা কোণ 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, বাকি কোণ দুটো আমি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে 60 বের করলাম। 60 হলো অপর এক একটি কোণের মান। তাহলে তিনটে কোণের মানই দাঁড়াচ্ছে 60, 60, 60, 60, 60, 60। অর্থাৎ এই ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ। অতএব এ বি সমান বিসি সমান সিএ সমান কত? এই তিনটে বাহুর মানই কত? 42 সেমি। 42 সেমি, ঠিক আছে। তিনটে বাহুর মান কত? 42 সেমি। তিনটে বিয়ে এই রেখা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটার মান 42 সেমি। বোঝা গেল? তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। এবারে তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে এই বৃত্তচাপের মানটা বের করতে হবে। বৃত্তচাপের সূত্র আমরা জানি। এখানে দেখো বৃত্তচাপের সূত্রটা কিন্তু 90 ডিগ্রি দিয়ে হবে না। এখানে কি দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি দিয়েই আমাকে বৃত্তচাপের মানটা বের করতে হবে। তাহলে লিখি বৃত্তচাপের মান 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর সমান কি না, এই কাটাকাটি করব। এই 60 ডিগ্রি বাই 360 ইন্টু 2 ইন্টু 22-এর 7 আর মানে কত বলো তো? 42 বের করলাম না? তিনটে বাহুর দৈর্ঘ্যই 42। এটাও 42 বেরিয়েছে, এটাও 42 আর এটাও 42, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখানে কাটাকাটি করি। 7, 6, 7 42, 0, 0, 6, 6, 36, এই 6 কেটে গেল। তাহলে 22 দুগুণে 44 সেমি হলো। এটা কি? বৃত্তচাপের মানটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে পরিসীমা। আর কিছুই বের করতে হবে না, পরিসীমাটা বের করি। অতএব এ বি তো এসি প্লাস এসি এর মান সমান 42 যুক্ত 44 সেমি।
সমান কি 4 দিয়ে 6, 4 4 8, এত সেমি। অতএব তাহলে কি বেরালো, রেখাঙ্কিত, অতএব রেখাঙ্কিত অংশের পরিসীমা সমান কি 86 সেমি। বোঝা গেল? তাহলে একটা মান বেরিয়ে গেল 86 সেমি বললাম। এবারে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখানে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা কি হবে? রেখাঙ্কিত অংশ বলতে ছবিটা দেখো, এই রেখাটা, এর ক্ষেত্রফলটা বের করবো। তাহলে কি হবে, আগে বৃত্তকলার ক্ষেত্রফল বের করব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বিয়োগ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাই যদি আমি একবারেই করে দিই, একবারে বলতে লেখাটা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান কি হবে না, বৃত্তকলার ক্ষেত্রফল বিযুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এটা হচ্ছে সমবাহু। ব্যাকেটে লিখে রাখি, কেন এই সূত্রটা আলাদা তো, সমবাহু। ঠিক আছে। আচ্ছা, বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা কি দিয়ে বের করব? 60 ডিগ্রি দিয়ে। এখানে 60 ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই 60/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। বিযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান এখানে 60/360 ডিগ্রি ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার বলতে 42 ইন্টু 42 হলো। আচ্ছা, এখানে বিযুক্ত দাও দিয়ে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বলতে বাহু স্কোয়ারও এখানে 42 ইন্টু 42। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস, √3-র মানটা বইয়ে দেওয়া নেই, আমি এখানে √3-র মানটা লিখে দিচ্ছি। √3-র মানটা কী হবে না 1.732, এটা হলো √3-র মান। এই মানটা পুট করে অঙ্কটা করব। ঠিক আছে। তো এখানে কাটাকাটিগুলো করে নিই চটপট। এই 0 0 কেটে গেল, 6 6 36, 6 7 42, 7 7 কেটে গেল। এখানেও তাই, 2 দুগুণে 4, 2 21 দুগুণে 42, আবার 2 21-এ 42 হলো। তাহলে এখানে কি বেরালো না 22 আর 42, 22 ইন্টু 42 বিযুক্ত এখানে কি বেরালো, এটা √3 ইন্টু 21 ইন্টু 21 এইটা বেরিয়েছে। ঠিক আছে। তো এখানে এই দুটো গুণ করি, এখানে √3-র মানটা বসিয়ে গুণ করব। এই দুটো গুণ করলে কি হবে, এখানে গুণটা করি 42 আর 22, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 4 8 4 12 দিয়ে হাতে রইল 1, 8 1 9 সমান কি হলো 924 বিযুক্ত এটা √3-র মানটা বসিয়ে দিই। √3-র মানটা আমি কি লিখলাম 1.732। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এই মানটা বইয়ে দিয়েই দিবে পরীক্ষার সময়, এখন দেয়নি, আমি তোমাদের বলে করিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো দেখো এখানে 21 21-এ গুণ করি, এই 21 ইন্টু 21, 21 দুগুণে 42, তাহলে 1 2 2 4, এই 4, একে আবার এত দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আগে লিখে দিই ইন্টু 441। ঠিক আছে, সমান 924 বিযুক্ত এটা গুণ করি 1.732441 গুণ করলে কি হয়, এই 2 একে 2, 3 একে 3, 7 একে 7, 1 একে 8, 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে রইল 1, 4 7 28, 1 29, 9 29 হাতে রইল 2, 4 একে 4 2 6। এইটা তুমি এটাই বসিয়ে দিতে পারো, 8 2 9 6, এই 2 8 3 11 1 হাতে রইল 1 1, 7 একে 8 আর 16 2 18 8 হাতে রইল 1, 9 একে 10, 2 12 একে 13 3 হাতে রইল 1, 9 একে 10 6 16 6 হাতে রইল 1, 6 একে 7, তাহলে কত হলো 7 6 3 8 1 2। এবারে 1 2 3, 3টের পরে দশমিক বসিয়ে দাও, গুণ তো 1 2 3, 3টের পরে দশমিক বসিয়ে দিলাম। এখানে তাহলে লিখলাম এই 7 6 3 দশমিক 8 1
2, ঠিক আছে, এটা লিখলাম। এবারে বিয়োগ করতে হবে, এখানে কিছু নেই, আমি যদি এখানে দশমিক ধরে নিই, এই 9, 2, 4 দশমিকের পরে 3টে শূন্য যদি ধরে নিই তাহলে কী হবে দেখো, 7, 6, 3, 0.8, 1, 2, এই 2 আছে 10 মিলবে 8 দিতে হাতে রইল 1, 1 একে 2, 2 আছে 10 মিলবে 8 দিতে হাতে রইল 1, 8 একে 9, 9 আছে 10 মিলবে 1 দিতে হাতে রইল 1, 1, আর 3 আছে 4 মিলবে 1 দিতে, 6 আছে 12 মিলবে 6 দিতে হাতে রইল 1, 7 একে 8, 8 আছে 9 মিলবে এত দিতে। অতএব বিয়োগফলটা কী হবে, 1, 6, 1, এই 8 আছে, 8-এর পরের সংখ্যাটা কি আছে, 8 আছে, এইটা 5-এর থেকে বড় হওয়ার জন্য এখানে কি বসে যাবে, 9 বসে যাবে। তো এইটাই হচ্ছে এত বর্গ সেমি অ্যান্সার। এই একটা অঙ্ক করতেই আধ ঘন্টা লেগে গেল। অঙ্কগুলো এইটুকু অঙ্কটা দেখলে কি হবে, অঙ্কটা কত বড় দেখেছো তো। এবারে দেখো 18টা। লীনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে এত বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা, এটা 18টা। এই একটা হচ্ছে, ধরো এই একটা বালা কিনেছে, বালা, ঠিক আছে, এই বালা একটা কিনেছে, এর মধ্যে কি কত বর্গ সেমি ধাতু আছে, এত সেমি। তাহলে এর বাইরের চারিদিকে এইটা একটা ধরো বালা, এর মধ্যে ধাতু আছে কত সেমি, না ধাতু আছে 2, 6, 9.5 বর্গ সেমি ধাতু আছে। আচ্ছা, এইটা কেন্দ্রবিন্দু, এর বহির্ব্যাস, এই পুরো ব্যাস, বহির্ব্যাস কত বলে দিয়েছে, বহির্ব্যাস 28 সেমি, ব্যাস 28 সেমি, বহির্ব্যাস লিখি, বহির্ব্যাস 28 সেমি, বোঝা গেল। আচ্ছা, বইটা একটু সরাই, বহির্ব্যাস 28 সেমি। তাহলে ব্যাস আমরা জানি পুরোটা হচ্ছে ব্যাস, বহির্ব্যাস মানে বাইরের বৃত্তচাপ থেকে কেন্দ্র বরাবর অপর প্রান্তের বৃত্তচাপ পর্যন্ত যে রেখাটা, সেটা হলো বহির্ব্যাস এখানে। আচ্ছা, বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত, এইটুকুটা কত, এইটা হচ্ছে 28/2, 14 সেমি। কিন্তু অন্তর্ব্যাস কিন্তু বলে দেয়নি, অন্তর্ব্যাস হচ্ছে এইটা, এই ভেতরের এইটা, এর দৈর্ঘ্য বলে দেয়নি। এর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এই আর, ঠিক আছে, ধরে নিলাম আর। বহির্ব্যাসটা বড় হাতের আর ধরছি, এখানে এবারে লিখি, বহির্ব্যাস সমান 28 সেমি, বহির্ব্যাসার্ধ সমান 14 সেমি, এটাকে সমান বড় আর। আচ্ছা, এবার অন্তর্ব্যাসার্ধ সমান ছোট আর সেমি, এটা বোঝা গেল এতদূর পর্যন্ত। এবারে প্রশ্নানুসারে কি দিয়ে দিয়েছে বলছি, প্রশ্নানুসারে কি দিয়েছে না, এত সেমি ধাতু আছে, তাহলে এই ধাতুটা দেয়া আছে এত সেমি, তাহলে এত সেমি ধাতুটা মানে কি না, এর ক্ষেত্রফল থেকে বহির্বৃত্তটার ক্ষেত্রফল থেকে অন্তর্বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিলে এইটুকুটা পেয়ে যাব। তাহলে বহির্বৃত্তের ক্ষেত্রফলটা কি ধরবো, বহির্বৃত্তের ক্ষেত্রফল হলো পাই বড় হাতের আর স্কোয়ার বিযুক্ত পাই ছোট হাতের আর স্কোয়ার। বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ দিলে কি দেয়া আছে, 2, 6, 9.5 এটা দিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি কমন যাবে দেখো, এখান থেকে পাই কমন দিয়ে দিলাম, কি পড়ে রইল, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কি 2, 6, 9.5 এটা পড়ে আছে। আর পাই মানে কি 22/7, আর স্কোয়ারের মান কত, 14 দেওয়া আছে, দেখো বহির্ব্যাসার্ধ বলে দিয়েছি 14,
তাহলে এই 14 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান 269.5। আর 14 কত? 196। আমরা জানি 14 196 বিযুক্ত 8 স্কোয়ার সমান কী করব? 269.5। এটাকে এদিকে নিয়ে চলে আসবো 7/22। ঠিক আছে। আচ্ছা, এখানে দশমিকটা তুলে আমি এখানে একটা 10 বসিয়ে দিই। বোঝা গেল? এবারে এটা কাটাকাটি যদি করি, 5 দুগুণে সরি, ওটা পুরো সংখ্যাটা 5 দুগুণে 10, আর এই পুরোটাকে যদি কাটি তাহলে কী হবে? 5 5 25, 1 19, 5 3 15, 16 17 18 19 4, 5 9 45। এটা হলো। আর মাইনাস 8 স্কোয়ার সমান এটা কি? এই 5 3 9 ইন্টু 7, একে যদি গুণ করা হয়, এইখানে দেখো আরেকটু কাটাকাটি যাবে, দেখা যাচ্ছে 11 দিয়ে কাটাকাটি যাবে। 11 দুগুণে 22, 11 4 11 44, 45 46 47 48 49 50 51 52 9 9 11 99 49। ঠিক আছে। তাহলে 49 ইন্টু 7/4, এই 4টা 7 দিয়ে গুণ করি, 7 9 63, 3 হাতে রইল 6, 4 7 28, 29 30 31 32 33 34। এইটা বিযুক্ত 196। और माइनस 8 स्क्वायर समान 4 3 4 3 বিযুক্ত 4 6 24 4 হাতে রইল 2, 4 9 36 2 38 8 হাতে রইল 3, 4 1 4 3 7। और 8 স্কোয়ার সমান মাইনাস 3 আছে 4 মিলবে 1 দিতে, 4 আছে 8 মিলবে 4 দিতে, 3 আছে 7 মিলবে 4 দিতে, বাই 4। মাইনাসে মাইনাসে উড়িয়ে দিলাম। और r समान की হবে? √4 4 4 1/4। और r समान की হবে? 21। তাহলে এখানে আর এটা 2 দুগুণে 4। এবারে একে আমি করি, 2 1 2 1, এই 0 0, 5 খেলাম, 5 দুগুণে 10। তাহলে কি হলো? সমান 10.5। এত কি? আর সমান সেমি। আচ্ছা, এবারে এইটা বেরালো তো ব্যাসার্ধ। ঠিক আছে। আমাকে কি বলেছে? বইটা কোথায় গেল? আমাকে বলেছে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এই পুরোটা, এইটুকুটা, এই যে এইটা থেকে এইটা, এই অন্তর্ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসার্ধ আমার বেরালো কত না 10.5 বেরিয়েছে। তাহলে এইটাকে যোগ করে দিতে হবে। অতএব অন্তর্ব্যাসের দৈর্ঘ্য সমান কত? 10.5 যুক্ত 10.5। 5 5 10 0, হাতে রইল 1, এই 1 1 1 2, 21 সেমি। অ্যান্সার এটাই হয়ে গেল অ্যান্সার। দুটো অঙ্কেই দেখো 40 মিনিট হয়ে গেল। আর অঙ্ক করাবো আজকে? রাত হবে। তো থাক, আজ এই পর্যন্তই থাক। পরের দিন আবার অন্য পার্টে বাকি অঙ্কগুলো করাবো। নমস্কার।